দাদা আপনাকে শুভেচ্ছা জানাই। এই নির্বাচন খুব সুন্দরভাবে নির্বাচন প্রক্রিয়া হয়েছে এবং উত্তর হাওড়ার মানুষ খুব ভালোভাবে ভোট দিয়েছে। কি বলবেন, কেমন ভোট হলো, নির্বাচন কি হলো? দেখুন, আমি যখনই জনসংযোগে গিয়েছিলাম মানুষের একটাই দাবি ছিল যে ভোট দিতে পারবো তো, ভোট ভালো করে হবে তো। আমরা তো যাই, আমরা ভোট দিতে পারি না, রাস্তা থেকে তাড়িয়ে দেয়, বিল্ডিং এর তালা মেরে দেয়, লিফটের লাইন কেটে দেয়। আমরা এর আগেও দেখেছি 2024 নির্বাচনে মানুষকে ভয় দেখানো হয়েছিল, বিল্ডিং এ বলেছিল যে গেলে জলের কানেকশন কেটে দেবে। এবার কিন্তু সেটা হয়নি। সেন্ট্রাল ফোর্স আর ইলেকশন কমিশন যত তৎপর ছিল, খুব ভালো নির্বাচন হয়েছে। মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে। অন অ্যাপ্রক্স 90% ভোট পোল হয়েছে। মানুষ নিজের ভোট দিয়েছে আর খুব খুশি খুশিতে দিয়েছে। মানুষ যাদের জন্য ভোট দিতে পারতো না, এখন মানুষ যখন ভোট দিতে গেছে তাহলে 100% তাকে ভোট দেবে না। আমাদের খুব আশা আছে। নির্বাচনের পর থেকে লাগাতার এলাকা এলাকা থেকে ফোন আসছে, জনসাধারণ ফোন করছে, বিভিন্ন সংস্থার লোক ফোন করছে, অনেকগুলো সমিতি ফোন করছে। মানুষ সবাই বলছে যে এবার আমরা পরিবর্তন চাই, এবার আমরা জয় শ্রীরাম করতে চাই। মানুষ রেডি আছে। এক্সিট পোলও আপনি দেখছেন। সময়ের অপেক্ষা। 4 তারিখ সারা পশ্চিমবাংলায় গেরুয়া রুল পড়বে। মুখ্যমন্ত্রী বলছেন যে তারাই এবারে ক্ষমতায় আসবেন এবং 230 থেকে আপনার আসন বাড়বে, এরকমই দাবি করছে এবং সব জায়গায় বাড়বে। উনি ঠিকই বলছেন। হুমায়ুন কবির সরকার গড়তে যাচ্ছেন। সিপিএম এর মুখ্যমন্ত্রীর পদ প্রার্থী ঠিক হয়ে গেছে। মমতা ব্যানার্জি যদি বলছেন তাহলে কি খারাপ হচ্ছে? যদি হুমায়ুন কবির বলতে পারে তাহলে মমতা ব্যানার্জি কেন বলতে পারবে না? মমতা ব্যানার্জি তো সিটিং সিএম, উনি তো বলতেই পারেন। কিন্তু জনগণ এবার ঠিক করে নিয়েছে পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। পশ্চিমবাংলার মানুষ এবার উন্নয়নের জন্য ডাবল ইঞ্জিনের সরকার করবে। এই বলছি যে সেন্ট্রাল বাহিনীকে কাজে লাগিয়ে দিয়ে জবরদস্তি ভোট আটকে দেওয়া হয়েছে জায়গায় গন্ডগোল করে। আপনার কি এরকম কোনো দৃষ্টান্ত হয়েছে? এরকম 2011 ইলেকশনে কেস ছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভোট করিয়েছিল নাকি? তাহলে কি মমতা ব্যানার্জি এই সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট লুটে জিতেছিলেন? সেন্ট্রাল ফোর্স নিরাপত্তা করার জন্য এসছে, ভোট করাতে আসেনি। ভোট করাতে পশ্চিমবাংলা সরকারের লোকই ছিল, ওই প্রেসাইডিং অফিসার ছিল, পার্টি ছিল, তাই করিয়েছে। এবার হলো যে মমতা ব্যানার্জি কি না বলবেন সেটা। এই কথায় কথা বিআইডি বলতেন, ডাকতেন, এনি ভোটার আইডি না হলে আন্দোলন করতেন। সেই মমতা ব্যানার্জি এখন হারের ভয়তে যা মুখে আসছে তাই বলছেন। কিসের ভয় আছে ওনার? সেন্ট্রাল ফোর্স কি ভোট বাটন টিপেছে? এত তো সিসিটিভি আছে। সেন্ট্রাল ফোর্স তো গিয়ে ভোট টিপেনি, ওনাদেরকে গুন্ডাগর্দি করতে দেয়নি, ওনাদেরকে ফলস ভোট দিতে দেয়নি, ইভিএম এ গিয়ে ছাপ্পা মারতে দেয়নি। এটা সেন্ট্রাল ফোর্স করছে। তার জন্য ওনার সেন্ট্রাল ফোর্স খারাপ লাগছে। কিছু করার নেই। হারার আগে এরকমই আলাপ করতে হয়, সেটাই উনি করেছেন। এবারে ভবানী উনি স্বয়ং বিভিন্ন জায়গায় দৌড়ে যাচ্ছেন, এরকম তো কোনো দেখা যায়নি। এবারে ভোটে ভাবে উনি দৌড়েছেন। যারা ছাপ্পা ভোটে জিততো তাদের তো মানুষের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। এই কাউন্সিলর ওই কাউন্সিলর ওই কাউন্সিলরকে দায়িত্ব দিয়ে দিত, তারা লোক নিয়ে এসে ছাপ্পা মারতো। এখন আর ছাপ্পা মারতে পারবে না। তাহলে এবার কি করবে? এবার মানুষের কাছে যেতে হবে। মমতা ব্যানার্জি বাড়িতে এসছে, মানুষ হতে পারে এই কথা শুনে 2টা ভোট দিয়ে দেবে, কিন্তু ওখানকার মানুষ ঠকেছে 15 বছর, বলছে আর ঠকবো না, এবার পরিবর্তন করবে। উত্তর হাওড়ার মানুষের জন্য যারা আপনাকে ভোট দিয়েছে বা যারা পরিবর্তন চাইছেন তাদের উদ্দেশ্যে? উত্তর হাওড়া আমার জনসাধারণ যারা আমার উপরে আস্থা রেখেছেন, আমাকে স্নেহ দিয়েছেন, আমাকে আশীর্বাদ করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আগামী 5 বছর আমি উত্তর হাওড়া মানুষের জন্য কাজ করব। একদিন আপনার মনের মধ্যে এটা আসতে দেব না যে আপনি ভুল লোককে ভোট দিয়েছেন। আপনি যে আশা ভরসা রেখে ভোট দিয়েছেন, আমি সেই আপনার আশা পূরণ করার চেষ্টা করব। 100% আমি আমার বেস্ট অফ দ্য বেস্ট দেব। নমস্কার।